বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল এখন অনেকটা বেজে গেছে। কারণ আমি প্রতিদিন 5টা 6টা এরকম নাগাদ ভিডিও শুরু করি, কিন্তু আজকে বেজে গেছে 8টা বেজে গেছে। কিন্তু 8টার সময় উঠেছি অনেকক্ষণ, দোকান ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে সকাল থেকে, মানে টুকটাক কাজগুলো হয়েছে যথারীতি। এখন বাসনটা মাজবো, মেজে রান্না চাপাবো। চা খাওয়াও হয়ে গেছে আজকে। চাটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে এলাম একটু আজকে বক করতে। আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সামনাসামনি একটু কথা বলি। অন্যদিন তো ব্যাক ক্যামেরায় মানে ভিডিও করি, সেটাকে পরে ভয়েস দিয়ে কথা বলা হয়। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলি। ভালো লাগছে না আজকে, মনটা জানি না কেমন যেন হচ্ছে। তো যাই হোক, চলো একটু ওপরে এলাম। আসলে কি বলতো, মানে সিঁড়ি উঠেছি তো হাঁপিয়ে গেছি। আর 8টা 15, মানে আমার ঘড়িটা অবশ্য ফাস্ট আছে। এই যে স্ট্যান্ডটা ছিল ওপরে, এটা নিতে এলাম। এই স্ট্যান্ডটা সত্যি কথা বলতে খুবই প্রয়োজন ভিডিও করার জন্য। যাদের কেউ ধরে দেওয়ার নেই তাদের জন্য এই একটা স্ট্যান্ড অবশ্যই কিনতে হবে, না হলে কিন্তু খুবই অসুবিধা। তো স্ট্যান্ডটা ওপরে ছিল তাই নিতে এলাম। তো এখন যাব নিচেই। আর মেয়ে ওখানে এখন পড়িতে বসেছে। এই যে একটু গুড মর্নিং বল। আমার তো গুড মর্নিং শুনতে কেউ পেলেও না। গুড মর্নিং। তো স্কুল যাবে, ওর জন্য টিফিন বানাতে হবে। আর আমার মেয়ে মানে প্রতিদিন যদি স্কুল যায়, প্রতিদিনই টিফিন ওকে বানিয়ে দিতে হবে। না, ও বাইরের খাবারও কিনে খায় না। তো টিফিন তো আবার বসে বললাম, তো চলো গিয়ে টিফিন বানাতে হবে, ভাত করতে হবে। আবার সকালবেলা একটা তরকারি চাই, নাহলে ভাত খাওয়া মানে ভাত খেতে পারবে না। বদমাইশ দেখেছো, সবসময় বদমাইশি মায়ের সঙ্গে। তো চলো গিয়ে রান্নাবান্না চাপাই। আর কি টিফিন বানিয়ে দেবো আজকে ভাবছি। সোমবার দিন বানিয়ে দিয়েছিলাম চাউমিন, মঙ্গলবার দিন বানিয়ে দিয়েছিলাম আলুর পরোটা, বুধবার দিন বানিয়ে দিয়েছি কি দিয়েছিলাম পরোটা আর আলু ভাজা। আজকে বৃহস্পতিবার, আজকে কি বানিয়ে দেবো সেটাও একটা চিন্তার বিষয়। প্রতিদিন তো একই জিনিস ভালো লাগে না। তো আজকে কি বানিয়ে দেবো চলো চিন্তা ভাবনা করতে করতেই আমার সময় কেটে যাচ্ছে। তো চলো এক ফোঁটা দেরি করলে হবে না, গিয়ে টিফিন বানাতে হবে, ভাত চাপাতে হবে, তরকারি করতে হবে। সকালে এই কাজটা মাথা থেকে হয়ে গেলে, খেতে দিয়ে দিলে, তারপর এইসব ঝামেলাগুলো মিটে গেলে তারপর আমি নিশ্চিন্ত। এই এসে আমার বাসন মাজা হয়ে গেছে, দেখো কাণ্ড কি হয়েছে। তো মেয়েকে তো টিফিন বানিয়ে দিতে হবে, ভাত চাপাতে হবে, তরকারি করতে হবে। এসে দিয়ে দেখছি গ্যাসের পাইপ আমার ফেটে গেছে অনেকটা পরিমাণ। দেখো একটুখানি মানে ফেটে যাওয়ার মতন হয়েছিল, দেখেছিলাম। কিন্তু বড়মশাইকে বলবো করে ওইখানটাই সামান্য একটুখানি গেছে, দেখেছিলাম। তারপরে ওপরটা দেখছি একদম মানে উঠে যাচ্ছে। তো ভাবলাম যে না, এটাই তো করা যাবে না, এত রিস্ক নিয়ে আমার বাবা লাভ নেই। গ্যাসের পাইপ একদম পাল্টে নিই। আর হয়েও গেল প্রায় 9-10 বছর হয়ে গেল, গ্যাসটাও হয়েছে। তো সেই থেকে পাইপটা পাল্টানো হয়নি, তাই এত রিস্ক নিয়ে লাভ নেই। তো গ্যাসের পাইপটা পাল্টে দেবো। তো মনটা তো এমনিই সকাল থেকে খারাপ, আবার এইরকম পাইপ ফেটে গেছে। তো আমি চিন্তা করছি কি করে রান্না করব। মানে ও তো স্কুল যাবে, ওর জন্য তো টিফিন তো তবু একটা মানে কিছু কিনে দেওয়া যাবে, কিন্তু আমি ভাতটা কি করে চাপাবো চিন্তা করছিলাম। তো চিন্তা করতে করতে এই দেখো চলে এসেছি ছাদের মাথায়। তো আমার একটা তোলা কাঠের উনুন আছে। তো কাঠের উনুন থাকলে কী হবে, এখন বর্ষাকাল, কাঠমুট তো সব চারিদিকে ভিজে। আমি তো শীতকালের দিকে এখানে ভাত করি, জল গরম করি, এই কাঠের উনুনটা ওর জন্যে করা। যাই হোক, দেখলাম কাঠগুলো আজকে যেহেতু বৃষ্টি হয়নি সকাল থেকে, তাই কাঠ একটু আধটু শুকনো ছিল, সেটাকে একটু কেরোসিন তেল দিয়ে ধরিয়ে তারপরে এই দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। এরকম একটা কাঠের উনুন থাকা প্রত্যেকের বাড়িতে মানে প্রয়োজন, কখন কি হয় তো বলা যায় না। আর আমার একটু ঘুজিমুজি জায়গা ওইখানে রান্নাঘরটা, তাই আমার না এই গ্যাস নিয়ে রান্না করি প্রচণ্ড পরিমাণ ভয় করে, জানো তো। এত ভয় করে কি বলবো, কারণ না আছে কোনো হাওয়া বাতাস প্রবেশ করার মতন জায়গা নেই। তাই আমার প্রচণ্ড পরিমাণ মানে প্রচুর রিস্ক নিয়ে আমি রান্না বান্না করি। তো যাই হোক, সকালবেলা থেকে তো ছাদে আসা হয়নি, তো তোমাদেরকে একটু ছাদের পরিবেশটা দেখাই। আর আমার গাছে রজনীগন্ধা ফুল ফুটেছে, তো কি ভালো লাগছে। আর এরকম রজনীগন্ধা ফুল ফুললে না দেখবে সারা ছাদে এলেই কি সুন্দর একটা গন্ধই করে। আর নটামণি তো ফুল ফুটেছেই, আর নটামণি ফুলগুলো কিন্তু বেশ লাগে ফুললে বলো দেখতে। আর আকাশ করে আছে মেঘলা মেঘলা। আজকে সকালটা কোথা দিয়ে 12টা 35 বেজে গেল।
তো অবশেষে পাইপ লাগানো হয়েছে। এই দেখো নতুন পাইপ কিনে নিয়ে এসে লাগালাম, লাগিয়ে টাগিয়ে। তো এখন এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি। এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো আর ডাল আলুর তরকারি করবো, এইটুকুই করবো। 12টা 35 বেজে গেছে জানো। দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ছাদে তো জামা কাপড় রয়েছেই। আর এখানে এখন সন্ধ্যাবেলায় দেখো মাছ, এখন আমায় বাছতে হবে। মাছ এনে দিল, বললো এখন বাঁচো। খেতে যখন ভালোবাসি বাঁচতে তো হবেই, বলো, কিচ্ছু করার নেই। সন্ধ্যা কি রাত, চলো বেছে নিই। আসলে এই মাছ তো সবসময় পাওয়া যায় না। মনে হয় যে যতই কিছু খাই না, বিকেলবেলা খেলেও মনে হবে সন্ধ্যাবেলা কিছু মিছু একটু খাই। তো এই দেখো পাঁপড় তো কেনা ছিল ঘরে, তো দুটো পাঁপড় ভাজলাম, ভেজে খেলাম। আর মেয়ে গেছে টিউশন চলে, মেয়ে ইংরেজি টিউশন পড়তে গেছে। আর এখানে পাঁপড় ভাজা আমি আর আমার কর্তামশাই খেলাম, কারণ আমার কর্তামশাই এসে পৌঁছে গেছে তাই খেলো। না হলে কি বলো তো, ও মানে ভাজলে টাজলে না ও ঠিকঠাক খেতে পারি না গো। তো যাই হোক, পাঁপড় ভাজার পর এখানে মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপর বাসন টাসন যা যাবতীয় থাকবে 2-4টে সব মেজে পরিষ্কার করে নেব। গ্যাসটা থাকুক, গ্যাসটা আর পরিষ্কার করবো না, কারণ গ্যাসটা কি বলো তো সকালবেলা আমাকে পরিষ্কার করতেই হবে, তাই গ্যাসটা যেরকম আছে থাক, সকালবেলা একবারে পরিষ্কার করব। এই যে বাসন জমেছিল অনেকগুলো, আর দুপুরবেলা খাওয়ার পর দেখলাম যে 2-3টে বাসন ছিল, তো তার জন্য মাজিনি গো। তো এখন কড়াইটা ছিল আর দুপুরে খাওয়ার বাসন কটা ছিল, তো এখনও অনেক কটা আবার জমে গেছে, তো মেজে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা আর তাহলে এতটা চাপ থাকবে না বাসনের জন্য। বাসন থাকলে তারপর গ্যাস পরিষ্কার করা, তারপরে রান্নাঘরে এটা ওটা পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে যায়। তো বাসন কটা মেজে রাখলে কি হয়, অনেকটা চাপ কমে যায় সকালবেলা, কাজের চাপটা। সুপ্রভাত বন্ধুরা। তো আগের দিন দেখলাম ব্লগটি অনেকটা ছোট হয়ে গেছে, তাই আজকে থেকে আবার শুরু করলাম। আজকে তো হলো শুক্রবার, তো শুক্রবারের সকাল থেকে তোমাদের সঙ্গে আবার আমার ব্লগ ভিডিও শেয়ার করতে শুরু করলাম। সকালবেলায় চা খেলাম, চাটা খাওয়ার পর তো বাসি কাজ তো করেছি, করার পর এই দেখো বাজার চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে কিছু ফল কিনে নিয়ে এলাম, মৌসম্বি লেবু, বেদানা আর হচ্ছে পেয়ারা। পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে মেয়ে, আর পেয়ারাগুলো 40 টাকা কেজি নিল। বেদানাটা কত করে 30 টাকা নিল, কতটা হয়েছে জানি না, একটা বেদানা দিয়ে 30 টাকা নিয়েছে। আর তোমার মৌসম্বি লেবু নিল 3টেই 20 টাকা, মানে কি বলো তো 6 টাকারও বেশি পড়েছে। তো যাই হোক, এখানে সবজিও কিনে নিয়ে এলাম। আর এই দেখো ওল নিয়ে এসেছি, ভাদ্র মাসে তো ওল খেতে হয়। তো এটা তো হাইব্রিড ওল, আর দেশি ওল মানে কি বলো তো গলা কুটকুট করে, তাই হাইব্রিড ওল নিয়েছি। আর নিলাম বেগুন, চুনো মাছ রয়েছে মানে পুঁটি মাছ রয়েছে, সেগুলো দিয়ে চচ্চড়ি করবো বলে বেগুন নিলাম, শশা নিলাম। শশার তো এখন প্রচুর দাম, এখন সব সবজিরই দাম এই সময় কি বলো তো বর্ষাকালে তো অনেক ডুবে যায়, তাই সবজির দামটা প্রচুর হয়। শশার তো 70 টাকায় কিলো, আমি তো 500 নিলাম শশা। আর ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, কচু নিয়েছি, কাঁচা কলা, উচ্ছে, কাঁচা লঙ্কা
আর তো বেগুন বললাম, এই সবজি কটা নিয়ে এসেছি। এই সবজি দিয়ে আমার মোটামুটি 160 টাকা। আর দেখেছো গাজরটা ওইখানটায় পচে গেছে। এই হচ্ছে কি বলো তো, বর্ষাকালে অনেক সবজি নিয়ে এসে রেখে দিলে বাড়িতে বেশি দিন থাকে না, তুমি ফ্রিজে রাখলেও থাকে না। এমনি কি বলো তো সাথে সাথে, তারপরে ফ্রিজে রাখলেও না কেমন হাজাটে মতন হয়ে যায়, বেশি দিন থাকে না। তো পটল নেওয়ার ইচ্ছে ছিল, পটলটা নিলাম না। আমি যে থাক, এখন এই কদিন এই কটা সবজিতে চলুক, তারপর আবার এসে পটল নিয়ে যাব। বরমশাই সময় পাইনি কো, তার জন্য আমাকেই বাজারটা করে নিয়ে এলো। আর আমার বাজার হাট করতে কোনো অসুবিধা হয় না এখন অভ্যাস তো হয়ে গেছি সব কিছু। আর বেশ বাজার করতে ভালো লাগে, বেশ দামটাও জানা যায় কত কি। আর আমি এগুলোর বেশি আগ্রহ, সব জিনিসের দামের বিষয়ে বেশি আগ্রহ, বেশ জানা থাকবে কোনটার কি দাম, বেশ ভালো লাগে। কিন্তু সময় করে যাওয়া হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো যেগুলো লাগবে সেগুলো বের করে রেখে দিলাম, আর বাকি এগুলো তোমার এই যে একটা ক্যারির মধ্যে পুরে ফ্রিজে পুরে দেবো। কোনো মেয়েই কিন্তু বিয়ের আগে এত কিছু করে না, কাজকর্ম রান্না বান্না কিছুই করে না, কিন্তু বিয়ের পর দেখবে আস্তে আস্তে কিন্তু সব কিছু শিখে যায়। তেমনই আমিও, বিয়ের আগে ধরো এত কিছু করতাম না, কিন্তু বিয়ের পর দেখো আস্তে আস্তে সব কিন্তু শিখে গেছি। তো এখন গাজর কাটছি, আর গাজর দিয়ে আজকে মেয়েকে কি করব, মেয়ের আজকে টিফিন বানিয়ে দেবো, তোমার রুটি বানিয়ে দেবো, আর আমার জন্য তো ওটস বানাবো। আর গোলার রুটিটা এই দেখো, এখানে একটু সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর গাজরটা গ্রেট করে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম দেওয়ার পর আটাটা দেবো। আটাটা দিয়ে ভালো করে গুলে নেবো। গুলে নিয়ে গোলা রুটির মতন পাতলা টাইপের করে প্যানে দিয়ে গোলা রুটি করব। কিন্তু আগেতে দেখো এইরকম কিন্তু গোলা রুটি আমরা খেতাম না। আমার মায়েরা গোলা রুটি করতো শুধু আটা দিয়ে, আটা, লবণ আর একটু মিষ্টি দিয়ে কড়াইয়েতে তাওয়াতে গোলা রুটি বানিয়ে দিত। এটাই কিন্তু জানতাম। কিন্তু যত যুগ যাচ্ছে, যত দিন যাচ্ছে, সব কিছু অন্য রকম হচ্ছে। আর যেহেতু এখন ফোনে অনেক রকম রেসিপি দেখতে পাওয়া যায়, তাই বাচ্চাদের এখন অনেক রকমভাবে রেসিপি বানিয়ে দেওয়া যায়। আজকে দুপুরবেলা রান্না বান্না করছি। এই দেখো বেগুনগুলোকে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর আলুগুলো একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। তো আলু তো আমার সিদ্ধ করতে লাগবে না, ওই যে চুনো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। আর করব মুগের ডাল, আর ওলটাকে আমি সিদ্ধ করে নেবো, ওলটা দুপুরে খাওয়ার জন্য ভাতের সঙ্গে। এই হচ্ছে আমার আজকে দুপুরবেলার মেনু। এই দেখো প্যানেতে একটা তেল বুলিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। তারপরে এই দেখো গোলাটা দিয়ে দেবো। গোলাটা দিয়ে এরকম একটু কি বলতো টাইম ধরে এই গোলা রুটিটা বানাতে হয়, অল্প আঁচেতে করতে হবে। গ্যাস ওভেনটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর এই গোলা রুটিটা দেওয়ার পরে এক পিঠ হয়ে গেলে দেখবে খুব সুন্দরভাবে উঠে যায়। তো এই পিঠটা দেওয়ার পর দেখো উঠে যাবে খুব সুন্দরভাবে। তারপরে ওপর পিঠটাও একটু ভালো করে সেঁকে নেবো। তো ওই ওভেনটাই করছি গোলার রুটি, আর এদিকে তো চচ্চড়ি হচ্ছে। তো ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার চচ্চড়ি রেডি হয়ে যাবে। আর এই যে আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর উঠে গেল, তাই না, ফস করে। তো এই দেখো, তো এই পিঠটাও কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে তারপর এই দেখো এরকম লাল লাল করে ভালো করে সেঁকে নিয়ে তারপর তুলে নেবো। এরকম করে আমি সব কটি করে নেবো। করে গোলার রুটি হয়ে গেছে। আর এদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা প্রেসারে সিদ্ধ করে নেব। তারপরেই দেখো আমার জন্য একটু ওটস বানাচ্ছি। ওটসের মধ্যে গাজর, পেঁপে
দিয়েছি আজকে পেঁপে দিয়ে আর পটল দিয়েছি, পটল দিয়ে ওটসটা বানাচ্ছি। তো টিফিন রেডি, এই দেখো টিফিন বক্সে ভরে দিলাম। আর গাজর আর শশা কেটেছিলাম দেবো বলে, কিন্তু ও নিয়ে যাওয়ার ব্যাগও ভর্তি হয়ে গেছে, নিয়েও যাবে না। আর বললো কি না আমার খাওয়ারও টাইম নেই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এতক্ষণ ধরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করো, কিন্তু আমরা লাইক কমেন্ট করলে আমরা অনেক উৎসাহ পাই, তো ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে